হুমায়ূন আহমেদের নিয়তি। আজ আমরা এক গভীর মর্মান্তিক আত্মত্যাগের গল্প জানব। চলুন শুরু করা যাক। একটি কুকুর এক শিশুকে বাঁচায়, অথচ তাকে গুলি খেতে হয়। এটা কি নিছক নিষ্ঠুরতা নাকি অমোঘ নিয়তি? গল্পটা শুরু হয় এক পরিত্যক্ত রাজবাড়িতে। চারপাশটা ঘিরে আছে এক অদ্ভুত অন্ধকার আর হিমশীতল জঙ্গল। নিস্তব্ধ এই বিশাল বাড়ির ভেতরে ছড়ানো তালাবদ্ধ রহস্যময় ঘর, পুরনো বই আর একটা আস্ত ছাপাখানা। আর বাইরে রাতের বুনো জঙ্গল যেন আরও ভয়ঙ্কর, জলজলে চিতাবাঘের চোখ আর ঘন রহস্যময় কুয়াশা। ঠিক তখনই নেমে আসে মৃত্যুর ছায়া। তীব্র ম্যালেরিয়ার কাঁপুনি আর হ্যালুসিনেশনে ভুগতে থাকে বাড়ির শিশুরা। দৃশ্যপটে আসে বেঙ্গল টাইগার, মহারাজার এক রাজকীয় প্রবল বিশ্বস্ত কুকুর, যে কখনো ওই এস্টেট ছাড়েনি। এক কুয়াশাচ্ছন্ন ভোরে জ্বরে ভোগা ছোট্ট কথক বসেছিলেন ওই পুরনো মন্দিরের সিঁড়ির ঠিক কাছে। হঠাৎ কাঠের দরজার ফাঁক গলে ধীরে ধীরে বেরিয়ে আসে বিশাল এক ফনাতোলা কেউটে সাপ। বিপদের কিছুই না বুঝে ছোট্ট শাহিন আনন্দে হামাগুড়ি দিয়ে সোজা এগোতে থাকে ওই সাক্ষাৎ মৃত্যুর দিকে। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ বেঙ্গল টাইগার শূন্যে লাফিয়ে পড়ে। ছোট্ট শাহিনকে বাঁচাতেই হবে। অসীম সাহসে কুকুরটি সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলে, তারপর একদম শান্তভাবে নিজের জায়গায় ফিরে যায়। কিন্তু লড়াইয়ে কুকুরটিও সাপের কামড় খেয়েছিল। পরের কয়েকদিনে তার চামড়া মর্মান্তিকভাবে পচতে শুরু করে। বিষ তাকে তিলে তিলে ধ্বংস করতে থাকে। গুমড়ে ওঠা যন্ত্রণার আর্তনাদে ভরে ওঠে পুরো রাজবাড়ি। এই অবর্ণনীয় কষ্ট আর সহ্য করা যাচ্ছিল না। বাবা নীরবে তার রাইফেলটি হাতে তুলে নেন। নিস্তব্ধতা চিরে বেজে ওঠে দুটি গুলির শব্দ। এক নিমিষেই অবসান ঘটে সে সাহসী বীরের জীবনের। বাবা এই মর্মান্তিক কাজের ব্যাখ্যা দিয়েছিলেন। ছেলের রক্ষাকারীকে নিজ হাতে মারাটাকেই তিনি বলেছিলেন নিয়তি। ছোটবেলায় কথকের মনে হয়েছিল তার বাবা হয়তো এই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আর পাষাণ মানুষ। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আসে এক গভীর উপলব্ধি। বোঝা যায় নিঃস্বার্থ ভালোবাসা আর করুণার মর্মার্থ। হ্যাঁ, মাঝে মাঝে কাউকে যন্ত্রণামুক্ত করতে চিরস্থায়ী মুক্তি দেওয়াই হল ভালোবাসার সবচেয়ে কঠিন ও মর্মান্তিক রূপ। বেঙ্গল টাইগার চিরকাল বিশ্বস্ততার চূড়ান্ত প্রতীক হয়েই থাকবে, রেখে যাবে এক গভীর অমর উত্তরাধিকার। আসলেই কি সবচেয়ে গভীর সম্পর্কগুলো কেবল রক্তের বাঁধনে তৈরি হয়, নাকি এমন চরম আত্মত্যাগে? ভাববেন কিন্তু।